এদিকে পটল পোস্ত। একটা দিদি এসছে, আমরা দিদি দেখবো। দিদি হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু ইমোশনাল, কারণ আজকে আমি আমার বাড়ি থেকে এবার শ্বশুর বাড়ি যাব। এতদিন ধরে আসা, এতদিন ধরে থাকা, বোনের বিয়ের প্ল্যানিং সব শেষ হয়ে গেছে। এবার আমাদের ফিরে যাওয়ার দিনও আস্তে আস্তে এগিয়ে আসছে। তার আগে শ্বশুর বাড়ি হয়ে আবার আমাদের আমেরিকা ফিরে যাওয়া। জুস, এদিকে পটল পোস্ত। আজ হলো যাওয়ার আগের দিন। বোন আসবে আজকে বাড়িতে, আর আজকে অরুণকেও মানে বোনের হাজবেন্ডকেও খেতে বলা হয়েছে। তো মা আজকে ভালো করে রান্না বান্না করছে। আর ডোডো এখানে এসে এই সময় যা রান্না হয় তাই ওর খাওয়া চায়। তো আজকে হচ্ছিল একটু পটল পোস্ত, সেটা নিয়ে খেতে বসেছে। আর ওদিকে ভাইয়ের কাণ্ড দেখো, আমরা কালকে চলে যাবো বলে নাটক করছে। আমার সব ঘর বড় বড় ঘর, আমার সব বড় বড় ঘর আমার। বোন তো বিয়ে করে চলে গেছে, আর আমিও চলে যাব, তাই সব ঘর নাকি ও দখল করে নেবে। সেই নিয়ে চলছে বিশাল হাসি ঠাট্টা। আর ওদিকে চলো বোনও চলে এসছে। দেখবো দিদি দেখবো। কি বলছে? এটা তোমার নিজের বাড়ি? এই বাবা, বেবিকে দেখতে এসেছে। কি মিষ্টি লাগে। অরুণ বোনকে ছাড়তে এসছে, আর ওদিকে এসছে অরুণের দাদার মেয়ে। কি যে মিষ্টি সে! তার কথা যেমন মিষ্টি, দেখতে তেমনি মিষ্টি। আমাদের বাড়িতে যেমন নিত কোণে ছিল না, মানে নিত বর হয়েছিল, নিত কোণের রিপ্লেসমেন্ট, ওদের বাড়িতেও জানো তো নিত বর ছিল না। হ্যাঁ, অরুণের সঙ্গে ওই এসছিল নিত বর হিসেবে। আর ড্রেস পরেছিল একদম কোট প্যান্ট পরে নিত বরের সাজে। এটা কে বাবু? কে ওটা? দিদি। হ্যাঁ, ভালো, দিদিটা ভালো। মা এমনিও বাচ্চা খুব ভালোবাসে, আর ওকে পেয়ে তো প্রচন্ড আদর করছিল, কারণ বিয়ের সময় তো অত সময় পাইনি ওকে ভালো করে আদর করার। আর ও এসছে আমাদের বাড়িতে এই নিয়ে মনে হয় 3 বার, তাই ওকে আজকে মা ভালো করে পেয়েছে। আচ্ছা, সে চটকে নিচ্ছে। আর ও এতই শান্ত যে সবার চটকানি খুব ভালো করে নিচ্ছে। আমিও এই ফাঁকে যদিও একটু চটকে নিয়েছিলাম। অরুণের আজকে অফিস চলছে, ও অফিস ছেড়ে এসছে বোনকে ছাড়তে, তাই ওর আজকে আছে প্রচুর তাড়া। আর মা সেই জোর করে একটু মিষ্টি খেতেই হবে, না মিষ্টি খেয়ে বাড়ি থেকে ছাড়া যাবে না, তাই ওকে জোর করে একটা মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছে। আর ওই পুটকেটাকে দেখো, সানগ্লাস পরে কি স্টাইলটাই না মেরেছে। সানগ্লাস কিন্তু খুলছে না, ও বাড়ি যাবে জানে কাকায়ের সাথে, তাই সানগ্লাসটা ঠিক টাইমে পরে নিয়েছে। আজ হলো নেক্সট দিন। আজকে এখান থেকে চলে যাব শ্বশুর বাড়ি। মনটা সবারই খারাপ, আমার তো খারাপ বটেই। সুব্রতও তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ আমাদের এই 10টা সাড়ে 10টা নাগাদ বেরোনো। আর তার আগে আমার ওই কাকুরা, মানে বাবার যে মামাতো ভাইরা এসেছিল, আগের ব্লগে তোমাদের বলেছিলাম, তারাও আজকেই ফিরে যাচ্ছে। আর বাবা সেই জন্য ডোডোকে আজকে একবার ঘুরিয়ে নিচ্ছে, কারণ প্রতিদিন সকালবেলা ডোডোকে নিয়ে বেরোনো বাবার অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। আর এরপর থেকে তো সেটা আর হবে না। ডোডোকে দেখো এত কপি করে, বাবা প্রতিদিন এই তুলসী তলায় প্রণাম করে, ও কিন্তু খুব শিখে গেছে যাওয়ার আগে, তাই একবার মাথা ঠেকিয়ে নিল ওখানে। হ্যাঁ, পেছন থেকে ডানুকেও বন্ধ করে দে।
দেখি দেখি মানে দেখি মন মন এই ডাইনোসরাসটা এনেছিল ভাই যখন প্রথমবার এসেছিল ইন্ডিয়াতে। ও তখন 8 মাসের ছিল তখনকার আনা, কিন্তু সেবার আমরা নিয়ে যেতে পারিনি কারণ তখন না খুব মুখে দিত জিনিস। তাই এবার ভেবেছি এটাকে নিয়ে যাব। এটা এখন আর ছাড়ছে না, যেখানে পারছে সেখানে নিয়ে যাচ্ছে জানো। এই হাঁটতে চললো, এখন আবার ডানু সঙ্গে নিয়ে যাচ্ছে। বাবারা অনেকক্ষণ ওয়েট করলো টোটোর জন্য কিন্তু পেল না। যাই হোক, ও ওদিকে যাক আর আমিও ততক্ষণে চান টান করে রেডি হয়ে নিই। সময় কি তাড়াতাড়ি পেরিয়ে যায় তাই না? আজকে অনেক সকালবেলা উঠেছি, যার বাকি অনেকটা সময় আমি বাড়িতে কাটিয়ে যেতে পারি। আর মনে মনে ভাবছিলাম 10:30টা যেন আজকে একটু দেরি করেই বাজে, কিন্তু তাই কি হয়? 10:30টাও খুব তাড়াতাড়ি বেজে গেল, আর তার সাথে আমাদেরও রওনা দিতে হলো। মন আজকে খুবই খারাপ। বেরোনোর সময় আমি একদম ভিডিও করি না, কারণ তখন ওই কান্নাকাটি মুহূর্ত আমার একদম ভাল লাগে না কারোর সাথে শেয়ার করতে। তোমাদের সাথে তো আমি একটু আনন্দই শেয়ার করতে চাই, তাই ওই কান্নাকাটি পর্বটা দেখিয়ে তোমাদের কেন মন খারাপ করাবো বলো? মেয়েদের জীবনের একটা সময়ের পর থেকে প্রতিবারই মেয়েরা যেন নিজের বাড়িতে অতিথি হয়ে আসে, আর প্রতিবারই যাবার সময়তে এরকম চোখের জল ফেলে যেতে হয়। মা বাবা ভাই বোন এদের জন্য মন খারাপ হওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার, আর তার সাথে আরেকটা পিছুটান হচ্ছে এই শান্তিনিকেতন থেকে চলে যাওয়া। কি যে প্রচন্ডভাবে মিস করি আমি এই শান্তিনিকেতনকে, তা মনে হয় একমাত্র যারা শান্তিনিকেতন ছেড়ে গেছে তারাই বুঝতে পারবে। তবে এখনো একটা ভালো লাগা হচ্ছে, এখনো শান্তিনিকেতনের কাছাকাছি আছি, আর ডোডো এখনো ইন্ডিয়ার মাটিতে আছে। কারণ এখানে যে পরিমাণ ও আনন্দ করতে পারছে, ওখানে গিয়ে তো সেটা পারবে না। এত লোক পাবে কোথায় বলো? তাই এখনো পর্যন্ত এখানে যতদিন ও আনন্দ করতে পারছে, ওকে দেখে যেন আমিও খুশি হয়ে যাচ্ছি। বহরমপুর এসে চলছে সারা দিন ঠাম্মির সাথে তার খেলাধুলো। এই এক কড়াই আর খুন্তি জোগাড় করেছে ঠাম্মির থেকে, আর সেটাতেই চলছে সারা দিন রাত রান্না। ওদিকে শুভব্রতর মুখের চওড়া হাসিটা দেখো, নিজের বাড়ি এসে কি যে আনন্দ সে। তবে এটা কয়েকদিনের, আবার তো ফিরে যেতে হবে সেই একই জীবনযাত্রায়। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আশা করব তোমরা ভিডিওটা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।